নমস্কার, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। দিস ইজ ইউর চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সবসময় আমাকে যেটা রিকোয়েস্ট করেছো যে কেপি এবং ডব্লিউবি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট তো হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে এবং এক্সাম কবে হবে। কেপির প্রিলিমিনারি এবং ডব্লিউবি যেহেতু একটা পরীক্ষা, তাই মেন যেটা বলতেই পারি একটাই, মেন অ্যান্ড প্রিলি বোথ একটাই পরীক্ষা হবে। তাহলে তাহলে কেপি এবং ডব্লিউবির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে পরীক্ষা হবে। রিসেন্টলি আরও একটা ঘটনা ঘটে গেছে, একটা অ্যানাউন্সমেন্ট যে ওবিসি সার্টিফিকেটের 2010-এর পরে যারা নতুন সিলেকশন হয়েছিল সরকারের তরফ থেকে, সেগুলো বাতিল বলে গণ্য হবে। এবং এটাও আমি আমার ভিডিওতে বলেছি, যারা চাকরি অলরেডি করছে ওই ওবিসি সার্টিফিকেট বা এগুলো দিয়ে তাদের চাকরির কোনো অসুবিধা হবে না, যারা নতুনভাবে করেছে তাদের সমস্যা হবে। এগুলো সমস্ত কিছু জানা হয়ে গিয়েছে আমাদের। এখন এক্সাম কবে হবে এই বিষয়টা আগের ভিডিওতে আমি বলেছিলাম, যে এক্সাম কবে হবে এই বিষয়টা আমি বলার সময় বলেছিলাম, যখনই কোনো আনন্দবাজার পত্রিকা হোক, যে কোনো পেপারে যখন কোনো নিউজ বেরোয় যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, সেটা ডব্লিউবিসি হতে পারে, পুলিশের হতে পারে, যে কোনো রাজ্যের লেভেলের পরীক্ষা সার্টিফিকেটের ইস্যুর জন্য, তো তোমরা এইটা শোনার পরেই অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ অ্যাসপিরিয়েন্স, বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে আছে, 18, 19, 20 বছরের ছেলেমেয়েরাও আছে, 24, 25, 26 বছরের ছেলেমেয়েরাও আছে, এবং অনেক বছর পরীক্ষা দিয়ে হয়তো সাকসেসফুল হয়নি এরকম ক্যান্ডিডেট এবং অ্যাসপিরেন্টসও আছে। সবার মনে এটা হতে পারে যে তাহলে পরীক্ষা অনেকটা বাকি আছে, বেশ ভালো পিছিয়ে গেল যখন, তাহলে যখন আমি একটা কাজ আগে করতাম না, যে এই কাজটা পরীক্ষার জন্য আমি বাদ দিয়েছিলাম, বা ওই আড্ডাটা বা ওই জায়গায় যে সময়টা আমার নষ্ট হতো, বা কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেই কাজটা অনেকে আবার ধরে নিচ্ছে যে আমি তাহলে কিছুদিন আরও কাজ করি, সংসারের জন্য যে পয়সার অসুবিধা হতে পারে সেটা করে নিই, এখন আমার পরীক্ষা তো অনেকটা পিছিয়ে যেতে পারে, এরকম খবরের কাগজে দিয়েছে। দেখো, এর আগে বহুবার খবরের কাগজে আমরা অনেক কিছুই খবর দেখতে পাই, এবং সব কিছুর উপরে সম্পূর্ণ রিলায়েবল হওয়া উচিত নয়। কারণ পরীক্ষার পড়াশোনা যেমন মাঠ, পড়াশোনা যেভাবে সুন্দরভাবে মক টেস্ট, সুন্দরভাবে পড়াশোনা তোমরা করছিলে, কারণ একটা ফ্লো চলে এসেছিলো যে আগস্ট সেপ্টেম্বরে একটা খবর আসতে পারে, সেই জন্য তোমাদের এরকম মনে হচ্ছিল যে পরীক্ষার আর বেশি বাকি নেই। আমিও তোমাদের বারবার বলেছি, তাই সেই যে ফ্লোটা, সেই যে কনসিস্টেন্সিটা যে তোমাদের চলছিল, যেটা তোমাদের যে ফ্লোটা তোমরা রেখেছিলে, তোমাদের গতানুগতিক যেইভাবে তোমরা পড়াশোনা করছিলে সেইভাবে পড়াশোনা করো, এটাই আমার রিকোয়েস্ট। আমাকে যদি তোমরা একটু মানো এবং ভালোবাসো অবশ্যই, এবং আমাকে যদি 100টা কমেন্ট কেউ করে তার মধ্যে 2টো একটা নেগেটিভ কমেন্ট তো আসতেই পারে, সেটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা সেই ফ্লোটা রাখো, মনে করবে যে আগস্ট সেপ্টেম্বরে এক্সাম, এইভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করো। এর সাথে সাথে আমি যেটা বলবো, সবথেকে বড় কথা আজকে যেটা হচ্ছে, কেপি এবং ডব্লিউপির মধ্যে ডব্লিউবিপি এক্সাম দিয়ে যে ডব্লিউবি চাকরি তোমরা পাবে, সেটা চাকরিটা কেমন, আর কেপি চাকরিটা কেমন, এই দুটো চাকরি তো অনেক রকম ভাগ হয়। তার মধ্যে আমরা শুধু আজকে আলোচনা করব যে কম্পিউটার ড্রাইভিং লাইসেন্স, মানে যারা ড্রাইভার হতে চাও, ভালো গাড়ি চালাতে পারো 4 চাকা, সেই তাদের জন্য কী কী সুবিধা আছে, এবং যারা কম্পিউটার লার্নার, ভালো সার্টিফিকেট আছে বা নিজে ভালো কাজ করতে পারো, হার্ডওয়ার্ক যত সম্ভব লাগে কম, সফটওয়্যারের উপরে যত কোর্স আছে, তারা কিভাবে পুলিশের চাকরি পাওয়ার পরে যে সমস্ত এমটেক বিটেক করা ছেলে, বা ইংলিশ অনার্স হোক, বেঙ্গলি হিস্ট্রি, বা সায়েন্সের স্টুডেন্ট, কোনো অনার্সের সাবজেক্ট সায়েন্স স্ট্রিমের, তাদের কি কোনো সুযোগ সুবিধা আছে? ভালো ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমে জনগণের সাথে মারামারি বা লাঠি দিয়ে লাঠিপেটা করানো, বা প্রচণ্ড মারামারির, নাইট ডিউটি, অত্যাধিক প্রেশার, আসামি তুলে আনা, রেড করা, এগুলো থেকে অনেকে কমফোর্টেবল নয়, তাহলে কি আমি ড্রাইভার ভালো পারি, আমি এই লাইনে কি যেতে পারবো, নাকি আমি অফিস জব পাবো? এই দুটো নিয়ে আজকে আলোচনা করবো। অনেকগুলো হয়, এইগুলো বেসিক্যালি এই দুটো নিয়ে আলোচনা করবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখো। কেপির যে চাকরি পরীক্ষা সেটা আমি বলে দিই। কলকাতা পুলিশের চাকরি এমন একটা চাকরি, সেখানে 8 ঘন্টা টোটাল ডিউটি হয়। এই 8 ঘন্টা ডিউটি দ্যাট মিনস তুমি 8 ঘন্টা ডিউটি করা মানে, ধরো তুমি সকাল 8টায় ডিউটি ধরেছো, 2টোর সময় ছেড়ে দিলে, ঠিক আছে, 8টা থেকে, তাহলে যদি সকালে 6 ঘন্টা তোমার হয়ে গেল, আর 2 ঘন্টা তোমার বাকি রইলো, সেই 2 ঘন্টাটা তুমি রাতে কোনো একটা সময় করলে, এটা জেল পুলিশে যেটা কারেকশনাল সার্ভিস, এখানেও সেটা হয়। সেখানে তুমি 8 ঘন্টা ডিউটি করার পর, ধরো কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় কলকাতা পুলিশের পোস্টিং হয়। যেমন ধরো আলিপুরে ধরো কোনো ছেলে, একটা বাড়ি হচ্ছে বাঁকুড়া, বীরভূম, সে ফট করে আলিপুর থেকে খুব দ্রুত হারে, খুব অল্প সময় যদি ম্যানেজ পায়, সে কিন্তু বাড়ি ফট করে যেতে পারবে না, সময় লাগবে, বাড়িতে যেতে অনেকটা সময় লাগবে, হয়তো সে বাড়ি যেতে পারে না, হয়তো সে একটা দিন আরও ডিউটি করে বন্ধুর সাথে, বা 2-3জন একসাথে আছি, কনস্টেবলরা সবসময় 1, 2, 3 একটা করে জোড়ায় থাকে, তাকে বলে 2 দিনের ম্যানেজ একটু বেশি করে, একদিন ম্যানেজ, আমার দূরে বাড়ি ভাই, আমি একদিন বেশি যাব, তাহলে ম্যানেজ করে বাড়ি যেতে পারে।
কিন্তু যাতে কলকাতা সংলগ্ন এরিয়া, কলকাতা থেকে ধরো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ট্রেন বা মেট্রো বা বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে বাড়ি যেতে পারে, তারা ডিউটিটা সেরে দিয়েই বাড়ি বেরিয়ে যেতে পারে এবং পরের দিন এসে সেই টাইমে ডিউটি ধরতে পারে। কলকাতা পুলিশেরও আর্ম সেকশন হয়, আর্ম পুলিশ আছে, আছে আর্ম পুলিশ মানে যেটা বেঙ্গলেও আছে এপি আর্ম পুলিশ এবং নর্মাল ডব্লিউবিপি। কলকাতা পুলিশেও ব্যাটালিয়ান রয়েছে, বিভিন্ন কম ব্যাটালিয়ানের সংখ্যাটা কম, রিজার্ভে রাখা হয় এবং কলকাতাতেও অনেক থানা আছে, সেখানে পোস্টিং করা হয়, ট্রাফিক আছে, অফিস আছে বিভিন্ন জায়গায়, লালবাজার হেডকোয়ার্টার আমরা সবাই জানি, এগুলো হয়। এবারে ড্রাইভিং ধরো তুমি জানো, ড্রাইভিং তোমার কাছে ড্রাইভিংয়ের লাইসেন্স রয়েছে, ড্রাইভিং তুমি জানো, তো তোমার ড্রাইভিং জানার পরে তোমাকে কোথায় দেবে? তোমাদের মোটর ভেহিকেল সেকশানে তোমাকে ড্রাইভিং জানলে সেখানে দেবে। সেই জায়গায় একজন সাব ইন্সপেক্টর যাকে বলা হয় এমটিও অফিসার, মোটর যে ট্রান্সপোর্ট যেটা আছে যারা অফিসার, তার আন্ডারে তোমরা কাজ করবে। সেখান থেকে শুধু গাড়ি চালানো, বিভিন্ন সাহেবের গাড়ি হোক, কোনো ফোর্স মুভমেন্ট হোক, সেই গাড়িগুলো তুমি চালাবে এবং সেখানে তুমি সারা জীবন অ্যাজ এ কনস্টেবল ড্রাইভার হিসাবে থাকবে। ভবিষ্যতে কোনো সাহেবের কাছে যদি তুমি থাকো এবং কোনো প্রমোশনের ব্যাপার হয়, এএসআই হওয়ার যদি কোনো প্রমোশন হয়, সেখান থেকে যদি সাহেবকে বলে বা নিজের পরিস্থিতি অনুযায়ী সেখানে প্রমোশন হয়ে তুমি ওই অ্যাজ এ ড্রাইভারও থেকে যেতে পারো, তখন এএসআই অফিসার ড্রাইভার হিসাবেও থাকতে পারো। তাহলে ড্রাইভারি যারা জানা আছে বা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, তাদের পুলিশ ডিপার্টমেন্টে সে কলকাতা হোক বা বেঙ্গল খুব ভালো ফেসিলিটি রয়েছে। তোমরা অবশ্যই ড্রাইভিংটা শিখে রাখা খুবই প্রয়োজনীয়। সেখানে থাকলে তোমাদের ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যাগ বওয়া ডিউটি, মানে বেডিং গুছিয়ে নিয়ে আজকের ওখানে কালকের ওখানে ডিউটি করে যাওয়া, তোমাদের বেডিংটা আর বইতে হবে না। যে একটা বেডিংয়ের মধ্যে একটা প্রোফাইল থাকে, একটা ছোট্ট বিছানার চাদর থাকে, একটা ছোট্ট বালিশ থাকে, সেই বেডিং একটা ছোটো বালতি অনেকে রাখে, অনেকে রাখে না। বিভিন্ন জায়গায় যখন ডিউটি যায় তো বালতি বইতে হয়, স্নানের জন্য বা কোনো বাথরুমে যেতে পাই মানে সময় বালতি থাকে না। এই বেডিংটা তোমার বইতে হবে না, যেটা পুলিশের চাকরি একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। এটা কলকাতা পুলিশে এমনিই কম বইতে হয়, কলকাতার মধ্যেই যেহেতু সব কিছু হয়। তাহলে ড্রাইভিং তোমার হলো। এবারে অফিস ডিউটির কথা বলবো। অফিস ডিউটিটা কি? ধরো তুমি প্রথম দিকে যখন কলেজে পড়তে তখন তুমি ডিপ্লোমা করেছো এবং সিটা কোর্সটা করা আছে। এবার তুমি ডিপ্লোমা করেছো, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো ভালো জানো, খুব ভালো জানো এবং সার্টিফিকেটও আছে এবং কোয়ালিফাইড হবে, নিজে করেও দেখাতে পারবে। তুমি হয়তো বেঙ্গল পুলিশের চাকরি ট্রেনিং করে তোমার পোস্টিং হয়েছে কৃষ্ণনগর, বা তোমার পোস্টিং হয়েছে ব্যারাকপুর, বা তোমার পোস্টিং হয়েছে অন্য কোনো জায়গায়, ধরো তোমার এবারে পোস্টিং হয়েছে বারুইপুর পিডি বা অন্য কোথাও পোস্টিং হয়েছে। সেখানে গিয়ে তুমি অফিসে জবের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় বলতে কি, যখন বলবে তোমরা কি অফিসে ফর্ম ফিল আপ যখন করতে দেবে যে কী কী বিষয়ে ইন্টারেস্ট আছে, কেউ গার্ডেনিং, কেউ হয়তো মিউজিক, কেউ হয়তো বললো আমি অফিসে ইন্টারেস্টেড। তো অফিসের জন্য ইন্টারেস্টেড যখন মুন্সি থাকবে বা মেজর থাকবে, যারা ফোর্সকে পরিচালনা করে, তাদের কাছে গিয়ে তুমি গিয়ে বলতে পারো যে স্যার আমি এরকম এই আমার কোয়ালিফিকেশান, আমি অফিস মানে ফিট ফর অফিস জব করতে চাই। অফিস জব কী কী? ব্যাটালিয়ানে পুলিশ অফিস আছে, মেজর অফিস আছে, রিজার্ভ অফিস আছে, কন্ট্রোল রুম আছে, এছাড়া তোমাদের যে আমাদের সিও অফিস, যার আন্ডারে একটা ব্যাটালিয়ান চলে, আইপিএস কমান্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফিস, ডিএসপি আছে, হ্যাঁ ডিএসপি বিভিন্ন অফিস আছে। মেন পুলিশ অফিস, আরআই অফিস, মেজর অফিস, মুন্সি হওয়া। মুন্সি মানে কি? ফোর্স মুভমেন্টের হিসেব রাখা, কে কোন ফোর্স কোথায় মুভমেন্ট হবে এগুলো হিসেব রাখা, এগুলো কিন্তু করতে পারো। তাহলে তুমি অফিসে যখন করবে তখন অফিসে 2 থেকে 4 জন থাকবে বা 2-3 জন থাকবে, তোমার অপশান। 2 জন স্ট্যান্ড বাই থাকে আর 2 জন ডিউটি করে। তোমাদের 2 জন, তুমি যখন ডিউটি করলে তোমার বন্ধু তখন বাড়ি যেতে পারলো, হয়তো কোনো কারণে এমার্জেন্সি তখন যেতে পারবে না, তখন থেকে যেতে হবে, ন্যাচারালি যেতে পারবে। অফিস ডিউটিতে তোমাকে সবসময় একজন অপশান থাকবে, যে তোমাকে অপশান থাকবে বলতে তুমি হয়তো ডিউটি আছো, 2 জনে ডিউটি করছো, একজন হয়তো ফ্রি আছে, সে তখন স্ট্যান্ড বাই, সে বাড়ি যেতে পারে বা তুমি যখন সুযোগ পাবে বাড়ি যেতে পারে। অফিস ডিউটিটা কী নিয়ম? অফিস ডিউটি তুমি 14টা যে আমাদের সিএল থাকে এবং ইএল থাকে, প্রতি বছর 30টা করে ইএল আমাদের জমা হয়। এবার ইএল কখন আমরা নিই? যখন শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট বা বাড়ির কারোর বিপদ হয় তখন আমরা ইএলটা নিই। কিন্তু ইএলটা খুব মহামূল্যবান ছুটি, তাই ওটাকে আমরা জমিয়ে রাখি। তাহলে আমার সিএল ছুটি অফিস থেকে খুব কম নেওয়া যায়, কারণ সিএল ছুটি তুমি নেবে এবং এছাড়া ম্যানেজও ব্যবহার করবে, তাহলে তুমি অফিসে যে ডিউটিটা মেনটেন করা যাবে না। অফিস ডিউটি আর কী ফেসিলিটি আছে? তুমি অফিসের ডিউটি করা মানে তোমার ওই বেডিং বওয়াটা বইতে হবে না। ধরো কীরকম, মানে কিছু ক্ষেত্রে কিছু এরিয়ায় কিছু জায়গায় পোস্টিং, সেখানে হয়তো বেডিং বইতে হতে পারে, ডিউটির প্রেশার থাকে। মাঝে হয়তো কোনো দুর্গাপুজোর কার্নিভাল হলো বা কার্তিক পুজোর কার্নিভাল হলো, কোনো একটা বিশেষ ডিউটি হলো, তোমাকে অফিস থেকে হয়তো 3 জন আছো, একজনকে ডিউটি পাঠালো। অল্টারনেটিভ, পরের বারে ডিউটি এলে তোমার বন্ধু যাবে, তারপরের বারে আরেকজন যাবে, এইভাবে যাবে। প্রতিবারে যে তোমাকেই ডিউটি দেবে এরকম কোনো কথা না।
এটা নিজেদের মধ্যে ঘুরিয়ে ফিরে করা যায়। অফিসের মধ্যে কোনো এমার্জেন্সি হলে তুমি বাড়ি আসতে পারবে অফিস ডিউটি থেকে, যে আমি আজকে সেকেন্ড হাফে আসবো, আমার প্রচণ্ড বাড়িতে সমস্যা, এটা তুমি পাবে। কিন্তু যদি অ্যাজ এ জেনারেল ডিউটি করো, তুমি হয়তো কোনো জায়গায় ডিউটি চলে গেছো, সেখানে পরিস্থিতি থেকে ফট করে ব্যাক করে আসাটা অনেক সময় কঠিন হয়ে যায়, আসা যায় না, ফোর্সে ওই জায়গায় নতুন করে একজন ফোর্স দিতে হবে, সেটা দিতে পারা যায় না, সেটা হয়। অফিস ডিউটিতে তুমি কী করতে পারো, তুমি তোমার যে কোয়ালিফিকেশান আছে, তুমি ইংরেজিতে একটু ভালো, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, বা এক্সেলটা খুব ভালো, তুমি এক্সেল যদি ভালো হও, তোমাকে একটা কন্ট্রোল রুমে, স্পেশাল কন্ট্রোল রুম 24 ঘন্টার জন্য যেগুলো খোলা থাকে, সেখানে তুমি অবশ্যই কাজ করতে পারো। সমস্ত ব্যাটালিয়ানের মুভমেন্ট এবং বিভিন্ন জায়গার যেগুলো কাজকর্ম, সেগুলো ভালো করে সেইখানে বসে পরিচালনা করতে পারো। মেল পাঠানো, কোনো একটা ফোর্স অ্যাবসেন্ট আছে, কোনো জায়গায় পোস্টিং হয়েছে, সেখানে কোনো কিছু ডাটা পাঠানো, এখান থেকে সেটা ট্রান্সফার করা, এবং হাতে যদি টাইপের স্পিড থাকে, সেটাও খুব কাজে লাগবে তোমাদের। খুব তাড়াতাড়ি কোনো স্যারেদের নোট টাইপ করে দেওয়া, বিভিন্ন ব্যাটালিয়ানের রিপোর্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টের রিপোর্ট, এগুলো রেডি করা, মর্নিং রোল কল, কে কীরকম আছে, স্ট্রেংথ, কে মানে ফ্রম কনস্টেবল টু সাব ইন্সপেক্টর কীরকম আছে, কত 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 স্ট্রেংথ আছে, সেগুলো নোট করা। এক্সেল তোমার মধ্যে যদি ভালো কোয়ালিটি থাকে, মানে তুমি যদি ভালো যোগ্য হও, তোমাকে চেয়ার একটা পাক্কা তুমি পাবে। এবার যদি তুমি কাজ ভালো না পারো, তাহলে তোমাকে ফিল্ডে ঘোরাফেরা করতে হবে। 3 বন্ধু যারা মানে অফিসে যোগ দিয়েছে, একসাথে কাজ করে, 2জন খুব ভালো কম্পিউটার অপারেটর, মানে মাইক্রোসফট ওয়ার্ড বলো, যে কোনো বিষয় দিলেই খুব ভালোভাবে কাজটা করে দেয়, এবং সবাই খুব প্লিজড হয় যে কাজটা খুব ভালো জানে, খুব এক্সপার্ট। তাহলে সেই কাজটা কিন্তু কন্টিনিউয়ালি পেতে থাকবে, এবং তার সেই গুরুত্বটা পেতে থাকবে। অ্যাজ এ কনস্টেবল হলেও সে অফিসারদের থেকেও ভালো যদি কাজ করে, তাহলে সেই গুরুত্বটা পাবে। তুমি হয়তো ভালো কম্পিউটারে কাজ পারো না, অফিসে কাজ করো, তোমাকে তাহলে খাতা মানে বওয়া, বিভিন্ন রকম জেরক্স করা, বিভিন্ন জায়গায় ছোটাছুটি বা ডিউটি পড়লে তোমাকে পাঠাবে, জানে ও অতটা ভালো কাজ জানে না, ওকে ফিল্ডে পাঠাবে। তাহলে তোমাকে যদি ভালো কাজ শিখতে হয়, ভালো কাজ জানতে হয়, সেই কাজটা তোমাকে দেখাতে হবে। তুমি যদি ভালো নাচ জানো, ভালো কিছু জানো, তোমাকে যখন বলা হবে স্টেজে উঠে সেটা পারফর্ম করতে, তুমি যদি পারফর্ম করতে না পারো, তাহলে তোমাকে সেই গুরুত্বটা দেওয়া হবে না। তোমার পারফরমেন্স ভালো, তুমি ভালো যোগ্য, তোমাকে সুযোগ ঠিক তুমি পাবে, আজ না হয় কাল সুযোগ তোমার আসবেই। আর সেই সুযোগটা যখন আসবে, সেটা চাকরির ক্ষেত্রে হোক আর চাকরির পরেও হোক, সেই সুযোগটা কিন্তু তোমাকেই কাজে লাগাতে হবে, আর তোমার যোগ্যতাতেই তোমাকে সেই জায়গাটা অর্জন করতে হবে। এটাই ছিল অফিস ডিউটি। অফিস ডিউটি আর কী কী ফেসিলিটি, বিভিন্ন পশ্চিমবঙ্গের হেডকোয়ার্টার আছে, সেখানে চান্স পেতে পারো। অফিসে যদি 4 বছর করে আরেকটা অফিসে পোস্টিং হয়ে গেলে, ধরো তুমি ব্যারাকপুরে ছিলে, পোস্টিং হয়ে গেল বাইরে কোথাও ডিস্ট্রিক্টে, হয়তো সুন্দরবন পিডিতে পোস্টিং হয়ে গেল, তুমি বারুইপুর ডিস্ট্রিক্টে তুমি সেখানে কী ছিলে, রিজার্ভ অফিসে ছিলে, সেই ব্যাকগ্রাউন্ড সেইটা যদি তোমার সার্ভিস বুকে তুলে নাও, বা সেই যদি ব্যাকগ্রাউন্ডটা তোমার থাকে রেকমেন্ডেশন, তাহলে তুমি সুন্দরবন পিডিতে গিয়েও ওখানে আরও সাহেবের সাথে বা কোনো মেজরদের সাথে আলোচনা করলে, যে আমি এরকম আগে এই জায়গায় ছিলাম এত বছর, তোমাকে সঙ্গে সঙ্গে সেই রিজার্ভ অফিসে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। 100% নিয়ে নেবে। 2-1টা সময় হয়তো জায়গা ফাঁকা থাকে না, সমস্যা হয়। ধরো তুমি বললে যে আমি এর আগে মেজরের মুন্সি কাজ করেছি, তো মুন্সি হিসাবে তোমাকে আড়াই অফিস, বা তুমি মেজর অফিসে মুন্সির কাজটা তোমাকে আগেই বলেছি, যে বিভিন্ন ফোর্সকে গোনা, ফোর্স কটা কী আছে, ফোর্সগুলো কোথায় মুভমেন্ট হয়েছে, কজন ছুটিতে গেছে, কজন নেই, নতুন জায়গায় ক্যাম্প যাবে, নতুন জায়গায় ডিউটি যাবে, ফোর্সগুলো কীভাবে মুভমেন্ট হবে, এগুলো মুন্সি কাজ করে মেজরের সাথে। অ্যাট দ্য সেম টাইম হেডকোয়ার্টার সুবেদার থাকেন, বা হেডকোয়ার্টার যে সাব ইন্সপেক্টর, ইনি এদের হেড থাকেন, তার উপরে থাকেন আড়াই বা ইন্সপেক্টর যে র্যাঙ্ক। তাহলে এইভাবে অফিস ডিউটি, আরও অফিস ডিউটির অনেক ফেসিলিটি আছে। তুমি অফিস থেকে কোনো কারণে 2-3 দিনের ইএল বা ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতেও পারো। বাড়িতে সারা জীবন তো নিজের জন্য কিছুটা সময় মানুষকে বের করতে হয়, তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অফিস ডিউটিতে তো নিয়মিত পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, তোমাকে নিয়মিত অফিসে যেতে হবে, এবং খুব বেশি মিস করা যাবে না, অফিসের ডিউটি তোমাকে মেনটেন করতে হবে। তাহলে ড্রাইভিং এবং অফিস ডিউটি পুলিশে কেমন হয়, এটা নিয়ে আলোচনা করলাম। কলকাতা পুলিশে কলকাতার মধ্যেই অফিস, আর বেঙ্গল পুলিশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে তোমার পোস্টিং হবে সেখানে অফিস। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের জেল পুলিশের সম্বন্ধে আলোচনা করব। আর অফিস ডিউটি আরেকটা জিনিস কি দেখো, অফিসে যখন তুমি ডিউটি করবে, তখন তোমার পোশাক আশাকের মধ্যে অফিসের যে পোশাকও থাকবে, পুলিশের পোশাকও থাকবে। তুমি দুরকম পোশাক করতে পারো। তুমি রিল্যাক্সে, ধরো বাড়িতে চলে এসছো, কোনো একটা কাজ পেন্ডিং আছে, তুমি রাত্রে গিয়ে নিজের অফিসটা খুললে, একটা ফ্রিডম, সুন্দরভাবে কম্পিউটার অন করে নিজের কাজটা সেরে নিলে, সকালে সেটা প্রেজেন্টেশন দিলে। আলটিমেটলি তোমাকে কোয়ালিফাইড হতে হবে, কাজ জানতে হবে, কাজ শিখতে হবে। সেই কাজ তুমি অফিসে শিখতে পারো, তুমি হয়তো ফায়ারিং শিখেছো, তুমি হয়তো কারোর সিকিউরিটি বা বডিগার্ড, তার জন্য ফিজিক্সটা ভালো করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, ট্রেনিংয়ে যেতে হবে। বা তুমি হয়তো মানে ভালো ফিল্ডে ডিউটি করতে পারো, ভালো চোর ধরতে পারো, বা তুমি হয়তো মানে খুব ডাকাবুকো, খুব সাহসী, তুমি তাহলে পিসি পার্টি বা কোনো বড় বড় বডিগার্ড হয়ে সবসময় কোনো জায়গায় এলাকা, বা তুমি র্যাপে বিভিন্ন জায়গায় স্পেশাল ফোর্স আছে, সেই স্পেশাল ফোর্সগুলোকে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন জায়গায়। তাহলে এইভাবে তুমি নিজেকে অ্যাপ্লাই করতে পারো। যার যেখানে ভালো লাগা, সেই ডিপার্টমেন্টের মধ্যে এলেও সেই ভালো লাগাটা তোমার সুযোগ পাবে।
তোমার যেটা পছন্দ তুমি সেটা সুযোগ পাবে, এক চান্সে পাবে না, হয়তো 1 বছর 2 বছর 3 বছর